আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের করোনা ভাইরাসের প্রেক্ষাপটে আজকে আমাদের অনলাইনে ক্লাস নিতে হয় এবং আজ আমার নাম মোহাম্মদ মুকুল হোসাইন। আমি সহকারী শিক্ষক আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বা নেসারাবাদ প্রি স্কুল। আজকের আমাদের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় দ্বিতীয় পাঠ। এসো বলবো, এসো ভিডিও দেখি ও বলতে চেষ্টা করি আজ কোন পাঠ। فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আজকের পাঠ হবে, তোমরা খেয়াল করে শুনবে। শিকন ফল। হযরত মূসা আলাইহিস সালামের আগমন বলতে পারবে, দিনের দাওয়াত সম্পর্কে লিখতে পারবে, মাদাইন হিজরতের কারণ ব্যাখ্যা করতে পারবে, নবুয়ত লাভ সম্পর্কে আলোচনা করতে পারবে। পাঁচ সংক্রান্ত আলোচনা ও জন্ম। মিশরের বাদশাহ ফিরআউন একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়ে তখনকার সকল নবজাত শিশুদেরকে হত্যার আদেশ করে ঠিক সেই সময়ই জন্ম নেয় হযরত মূসা আলাইহিস সালাম। সিন্ধুকের মাধ্যমে নদীতে ভাসাইয়ে দিলেন মূসা আলাইহিস সালাম এর আম্মা। অতঃপর ফিরআউনের কাছে পাঠালেন আল্লাহর কুদরতি সেই সিন্ধুক পানি থেকে তুলে নিয়ে মূসা নবীকে লালন পালন করেন বিবি আসিয়া ও ফিরআউন। দিনের দাওয়াত। যখন তিনি দিন প্রচারে নির্দেশ পান তখন তার মুখে জড়তার কারণে তার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করা হয়। দুজনে মিলে ফিরআউনের নিকট দাওয়াত দেন। ফিরআউনের নিকট মূসা আলাইহিস সালাম এর মুজিজাগুলি দেখলেন ও দিনের দাওয়াত গ্রহণের কথা বললেন। সে কোনো কর্ণপাত করলেন। মূসা আলাইহিস সালামের দিন প্রচারে নির্দেশ পান তখন কলম আসলে তিনি বলছিলেন, হে আল্লাহ, আমার তো মুখে জড়তা আছে, আমি যদি এই দাওয়াত দিতে যাই আমার কওম আমার সম্প্রদায় তারা আমার কথা আসলে বুঝতে পারবে না। তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দরখাস্ত করলেন। কোরআনের ভাষায় লেখা আছে, ক্বালা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মূসা আলাইহিস সালাম তখন এই দাওয়াত কথা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন। ক্বালা রব্বি ইশরাহ লি, মূসা আলাইহিস সালাম বললেন, সদরি, আমার বক্ষকে তুমি প্রশস্ত করে দাও, ওয়াইসির লি আমরি, এবং আমার কাজকে তুমি সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এবং আমার মুখের জড়তাকে তুমি ভালো করে দাও। এ কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম দাবি করলেন যে আমার এই মুখে জড়তার কারণে আমার ভাই হারুন আলাইহিস সালাম খুব শক্তিশালী আছেন এবং আমাকে যদি তার সাথে আপনি নবী বানাই পাঠাই দিতেন তা আমার কওম এবং আমার সম্প্রদায়কে আমি সুন্দর করে দাওয়াত পৌঁছাইতে পারতাম। এবারে তিনি মাদানে হিজরত। একথা তিনি দেখতে পেলেন একজন কিপ্তি জনৈক ইসরাইলকে অত্যাচার করছে। তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচানোর জন্য অত্যাচারী কিপ্তি লোকটিকে একটি ঘুষি মারলেন। এতে লোকটি মারা যায়। তখন তিনি ফিরআউনের অত্যাচারের ভয়ে মিশর থেকে মাদায়েন চলে যান। সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। 10 বছর সান্নিধ্য থাকার পর তার কর্মদক্ষতা দেখে চারিত্রিক মাধুর্য মুগ্ধ হয়ে
তিনি তার মেয়ে সবুরাকে মুসা নবীর সাথে বিয়ে দেন। কথা তো এখানে আর এটুকুই শেষ নয়, এখানে আরোগুলো অনেক কথা আছে। অনলাইনে ক্লাস বিদায় বিস্তারিত আলোচনা করা গেল না। এবার নবুয়ত লাভ। মাদাইনের কিছুদিন অবস্থানের পর পরিবার সহ মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন। তুর পাহাড়ের পাদদেশে আসার পর সন্ধ্যা হয়। তখন রাত্রি যাপনের জন্য তুয়া নামক পবিত্র উপত্যকায় তাঁবু স্থাপন করেন এবং সেখানে নবুয়ত প্রাপ্তি হন। তিনি আল্লাহর সাথে কথা বলতেন, তাই ওনাকে কালিমুল্লাহ বলা হয়। মুসা কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলেছিলেন। এখানে একটা শেরের মাধ্যমে কথা আছে, গুপ্তে মুসা বা খোদাদার কহিতুর, গুপ্তে মোহাম্মদ বা খোদাদার আরশিনুর। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বসে কথা বলেছিলেন, আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমনা এবং সামনা, বন্ধু এবং বন্ধু, দোস্ত এবং দোস্ত, আমনা সামনা যেভাবে কথা হয় তার সাথে কথা হয়েছিলেন। এখানে অনেক কথাই আছে, সে কথাগুলো আসলে বলা যাবে না। সুতরাং আমরা এবারে যে পাঠ দান করলাম, এই বিষয়ে যে আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি শিখলাম এটাকে মূল্যায়ন করতে হবে। যেমন প্রশ্ন হচ্ছে, বাইতুল মুকাদ্দাস কি? বাইতুল মুকাদ্দাস হচ্ছেন এক মসজিদ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? হযরত সোয়াইব আলাইহিস সালাম। তাওরাত কার উপর নাজিল হয়? এ কথাটা তোমরা অনেকভাবেই শুনছো, ক্লাস 4-এ তোমরা পড়ে আসছো। চারজন প্রসিদ্ধ নবী এবং রাসূল উপরে 4খানা কিতাব নাজিল হয়েছিলেন। এই নবীর উপরও হযরত মুসা আলাইহিস সালামের যে তাওরা নাজিল হয়েছিলেন সেই সম্পর্কে তোমাদের জানা আছে। হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল। এরপর দেখো 4 নম্বর তোমরা দেখো কার নিকট মুসা আলাইহিস সালাম লালিত পালিত হন। এই সম্পর্কে তোমরা অনেক হয়তো বই পুস্তকে পড়েছো। তাছাড়াও তোমরা অনেকেই জানো যে ফেরাউনের কাছে সে লালিত পালিত হয়েছিলেন এবং ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া। এ দুজনে মিলেই হযরত মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করেছিলেন। তিনি তারপরে দেখো 5 নম্বরে তিনি কোথায় হিজরত করেন। এ কথাটা আগেই আমরা পাঠদানের ভিতরে পেয়েছি। তিনি মাদায়ন গমন করেছিলেন। এ কথা আমরা আগেই যে পাঠদানে আলোচনা হয়েছে সেখানেও সে কথাগুলো বলা হয়েছে। তার স্ত্রীর নাম কি? তার স্ত্রী ওই 10 বছর যে সোহাইব আলাইহিস সালামের ঘরে তিনি থাকছিলেন এবং সে মুগ্ধ হয়ে তার মেয়ে সবুরাকে দান করেছিলেন, অর্থাৎ স্ত্রী হিসাবে তিনি কবুল করেছিলেন। তার স্ত্রীর নাম ছিল সবুরা। কত বছর বয়সে ইন্তেকাল করেন এটাও তোমরা সেই আলোচনার বিষয়। যদিও আজকের পাঠদানে নাও আসে, তোমরা হয়তো বা শুনেছ যে কত বছরে বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি বলতে বুঝাচ্ছেন এখানে হযরত মুসা আলাইহিস সালাম তিনি কত বছরে তিনি ইন্তেকাল করেছিলেন? 120 বছরে। কোথায় তাকে কবর দেওয়া হয় এটাও তোমরা মেইন বইতে হয়তো বা পেয়েছো, কিন্তু তারপর আমি বলে দেই, সেটা হলে তুর পাহাড়ের পাদদেশে তাকে কবরস্থ করা হয়। মুসা আলাইহিস সালামের পাঠ সম্পর্কে আলোচনা হয়েছেন। আমাদের সংক্ষিপ্ত ক্লাস অনলাইনে তো বিস্তারিত আলোচনা করা যায় না। পরবর্তীতে যদি কোনো সময় আবার ক্লাস পাওয়া যায় তা তোমাদেরকে অবশ্যই মুসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আরও পাঠদান বা বিস্তারিত আলোচনা করব। তো সময় সংক্ষিপ্তর কারণে বা অনলাইনের ক্লাসে বেশি বলা যায় না, বিধায় আজকের এই সংক্ষিপ্ত ক্লাস আজকে শেষ করছি। আশা করি তোমরা এই পাঠদানটা বুঝতে পেরেছো এবং বাড়িতে তোমরা চর্চা করবে, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি।